হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এক দুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019, যেটাকে এবার ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার কিন্তু অর্ডার দিয়েছে যে প্রত্যেকটা স্টেট ও প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে কিন্তু ইমপ্লিমেন্ট করতেই হবে সবার। বারে বারে বলে দিচ্ছি, কোনো স্টেটের লিগেল রাইট নেই, কারণ এটা কিন্তু সিটিজেনশিপ কিন্তু সেন্টারের ম্যাটার। কোনো স্টেটের লিগেল, ঠিক আছে, বা আইনগত কোনো অধিকার নেই যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ওনারা যদি চায় যে মানে ওনাদের স্টেটে ইমপ্লিমেন্ট করবেন না, তাহলেও কিন্তু ওনারা পারবেন না, দে কান্ট। ঠিক আছে, বিকজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু বাধা দেয় কমপ্লিটলি। এটা সেন্টারের ডিসিশন যে এটা কোন কি করবে এই জিনিসটা, কারণ এই তোমাদের যেটা এই সিটিজেনশিপ দেওয়ার যে মানে আইনটা, ঠিক আছে, সিটিজেনশিপ দেওয়ার আইনটা, এটা কিন্তু তোমাদের পরে সেন্টার লিস্টে, ঠিক আছে, সেন্টারই কিন্তু তোমাদের এটাতে সেন্টার যা করবে সবার এটাই মেনে নিতে হবে, ইফ ইউ লাইক ইট অর নট। বাস, এর বেশি আর কিছু এখানে বলার নেই। গত লাস্ট ভিডিওটা দেওয়ার পর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তোমাদের অনেকেরই ডাউট ছিল অনেক কিছু নিয়ে, ঠিক আছে, তো আমরা ভাবলাম জিনিসটা আমরা আরো ক্লিয়ার করে বলে দিই। তোমরা সবাই জানো ত্রিপুরা সরকার বা ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু ওনারা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল এম্পাওয়ার্ড কমিটি, ঠিক আছে, যেটা নাকি যেই কমিটিটা মেইন ডিসিশন নেবে সেই সমস্ত অ্যাপ্লিকেশনসগুলোকে প্রসেস করার, যেগুলো নাকি বিভিন্ন সিটিজেন্স থেকে ত্রিপুরা গভর্নমেন্ট পাবে থ্রু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, মানে ইন্ডিয়ান নাগরিক হওয়ার জন্য ওই অ্যাপ্লিকেশনসগুলোকে কিন্তু প্রসেস করার জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট এম্পাওয়ার্ড কমিটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ঠিক আছে, বিভিন্ন নিউজ পেপার, সবখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে ত্রিপুরাতে, আবার একটা সেকশন অফ দ্য নিউজ পেপার এটা বলছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা ইমপ্লিমেন্ট যে হবে ত্রিপুরাতে, এটা অনেকে চাইছে না। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা তোমাদের বলবো যে আদৌ কি কেউ না চাইলে কি এটা আটকানো সম্ভব। আর ঠিক এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার করে বলে দিই যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো যারা ফুলফিল করবে তাদেরকেই শুধু নাগরিকত্ব দেওয়া হবে, সবাইকে কিন্তু দেওয়া হবে না। শুধু 6 বছরের জন্য থাকলেই কিন্তু ইন্ডিয়াতে হবে না। বারে বারে বলছি, আমরা এখানে আরো ডিটেলসে এক্সপ্লেন করে দেব যে একদম এক্স্যাক্টলি তোমরা যদি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর এই একটার আওতায় নিজেদেরকে এনে তোমরা যদি ফিল করো যে তোমরাও সিটিজেনশিপ চাইবে বা ইন্ডিয়ার বা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তোমাদের দুটো টাইপের ডকুমেন্টস জমা দিতে হবে, মনে রাখবে। এখানে কিন্তু স্ক্রুটিনি প্রসেসটা কিন্তু অনেক স্ট্রিক্ট, আর স্ক্রুটিনি প্রসেসটা স্ট্রিক্ট হওয়াই উচিত। আর অবশ্যই কিন্তু তোমাদের লিগেলি কিন্তু ইন্ডিয়াতে আসতে হবে। যদি তোমরা লিগেলি উইথ স্ট্যাম্প যদি থাকে তোমাদের ভিসার ওপর, ওইটাও কিন্তু অ্যাজ এ প্রমাণ তোমাদের কিন্তু দিতে হবে। আর তোমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক হবে। তোমরা যখন অনলাইনে যখন সিটিজেনশিপ পাওয়ার জন্য যখন আবেদন করবে, তখন বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনভেস্টিগেটিং এজেন্সিস গুলো আছে, ঠিক আছে, যেমন আইবি, ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, ওনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভেরিফাই করবেন যে তোমাদের দেওয়া ইনফরমেশনগুলো অনলাইনে তোমরা যেগুলো দিয়েছো ওইগুলো আদৌ কি ভ্যালিড কিনা। ইটস এ স্ট্রিক্ট প্রসেস, ঠিক আছে, ইটস এ কি বলবো, খুবই টাইট প্রসেস। এটা এত সহজেই এমনি আমি 6 বছর থাকলাম সিটিজেনশিপ পেয়ে গেলাম, ওটা কিন্তু না। এটা খুবই ফিল্টার করা হবে যাতে করে জেনুইন মানুষদেরই যাতে ইন্ডিয়ান সিটিজেনশিপ যাতে দেওয়া হয়। অবশ্যই এখানে
মানে রিলিজিয়ানটাকেই মেইন ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেমন হিন্দু, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, পার্সিস, খ্রিস্টানস, ঠিক আছে। এই সমস্ত ধর্মের মানুষেরা যারা অ্যাটলিস্ট 6 বছর ইন্ডিয়াতে থেকেছে আপ টু 31 ডিসেম্বর 2014 পর্যন্ত, 14 পর্যন্ত ইন্ডিয়াতে ঢুকেছে, দে হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া বাই 31 ডিসেম্বর 2014, ঠিক আছে। অন্য ধর্মের হলে কিন্তু হবে না। নিজেদের দেশে কোনো ধার্মিক অত্যাচার বা কোনো পারসিকিউশন বা ধরো নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, ফ্যামিলির মানুষকে সেই সমস্ত টর্চার থেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য যদি লিগেলি ইন্ডিয়াতে ওনারা লিগেলি এসছেন, ওটার সমস্ত ডকুমেন্টস যদি ওনারা মানে শো করতে পারেন, তাহলেই কিন্তু ওনাদের দেওয়া হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ। আমরা এটাও দেখব, দুটো টাইপের ডকুমেন্টস একদম লিস্ট দেখব, কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, কি করে সিএএ অ্যাক্টের যারা এই অ্যাক্টের আওতায় নিজেদেরকে সিটিজেন হিসেবে রেজিস্টার করাতে চায়, কোন ওয়েবসাইটে গেলে ওরা সিটিজেনশিপ পাবে, ওয়েবসাইটের ফর্ম ফিল আপ প্রসেসটা কি, আর তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিলে কার কাছে যাবে। এটা মনে রাখবে, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিয়ে একটা কপি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরের কাছে কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনাটা করব। তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে এই হট টপিকটা সবাই যাতে জেনে নিতে পারে। কারণ ত্রিপুরার সরকার কিন্তু অলরেডি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করার যাবতীয় প্রস্তুতি, প্রশাসনিক স্তরে যা যা প্রস্তুতি দরকার ওনারা কিন্তু নিচ্ছেন, যেটা আমরা রেগুলারলি ভেরিয়াস নিউজ পেপারসে আমরা দেখেছি। আর আরেকটা কথা বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরিকে ইমার্জেন্সি ও আর্জেন্ট বেসিসে ওরা যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মানে এই অ্যাক্টার আওতায় নিজেদের স্টেটে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এই রকম মানুষদেরকে সিটিজেনশিপ দেওয়ার যে প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে করা হয়, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব যাতে করা হয়, এখানে রাজ্যের কিছু বলার নেই, এখানে শুধু সেন্ট্রাল যেটা বলেছে এটা স্টেটের অবশ্যই করতে হবে, ইমার্জেন্সি বেসিসে হবে এটা। আর শুধু ত্রিপুরা না, ইন্ডিয়ার সমস্ত স্টেটে এটা ইমপ্লিমেন্ট হবে। ত্রিপুরা ইজ নট এন এক্সেপশন। আমরা যেহেতু ত্রিপুরা নিয়েই কথা বলি, তার জন্য আমরা তোমাদের সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দেব। তোমরা যদি ত্রিপুরার নাগরিক নাও হও, বাইরে থেকে যদি দেখছো এমন হও, যেমন ওয়েস্ট বেঙ্গল, আসাম, তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ ত্রিপুরাকে রেফারেন্সে রেখে আমরা কমপ্লিট প্রসিজারটা তোমাদের বুঝিয়ে দেব। সেম প্রসিজার সমস্ত স্টেটে কিন্তু ফলো হবে, ঠিক আছে। নাগরিকত্ব সংশোধনী বিল বা অ্যাক্ট বা আইন, যেটাকে 1955-এ যেটা প্রথম এসেছিল, তারপর এটাকে অনেকটা রিল্যাক্সেশন করে, ঠিক আছে, 11 বছর বা 12 বছরের জায়গায় এখন শুধু 6 বছর থাকতে হবে, প্রোভাইডেড। শুধু কিন্তু 6 বছর থাকলেই হবে না, তাহলে তো যে কেউ এসে 6 বছর থাকলেই সিটিজেন হয়ে যাবে। শুধু 6 বছর না, একটা পার্টিকুলার ডেট আছে, ওটার মধ্যে আসতে হবে, ঠিক আছে। লিগেলি আসতে হবে, লিগেলি আসার সমস্ত ডকুমেন্টস থাকতে অবশ্যই হবে তোমাদের কাছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদের আজকের এই ভিডিওটার পর। সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংশোধন হয়েছে 2019 সাল, বর্তমানে এই সংশোধন করা একটাই কিন্তু চালু আছে, এটার আওতাতেই তোমাদের কিন্তু সিটিজেনশিপ নিতে হবে। আগেরগুলো সংশোধন করে অনেকটা রিল্যাক্স করে দেওয়া হয়েছে। সো তোমাদের এটা জেনে রাখা জরুরি, কারণ বিভিন্ন ইন্টারভিউ বা পরীক্ষা তোমরা যেগুলো দেবে ওইগুলোর জন্য কিন্তু এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসবেই এখান থেকে এ টু জেড কোশ্চেন্স আসবেই, এ টু জেড সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য জেনে রাখা কিন্তু খুব জরুরি। মনে রাখবে, আমরা কিন্তু এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে, আমাদেরটা হচ্ছে জাস্ট এডুকেশনাল চ্যানেল। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউগুলো গুলো তোমরা যাতে ভালো করে ফেস করতে পারো, তার জন্য এটার থেকে যতটুকু নলেজ দরকার ততটুকু তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেবো। এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি, এই ভিডিও শেষ হলে তোমাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেনে তোমরা কোনোদিন কোনো প্রবলেম ফেস করতে পারবে ফেস করবে না তোমরা।
কনফিডেন্টলি এই টপিকের সমস্ত কিছু তোমরা অন্যদের থেকে অনেক বেটার ওয়েতে তোমরা আনসার দেবে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড যারাই বিভিন্ন গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যাদের রেগুলার ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরি রেগুলার ইনফরমেশন লাগবে, বা তোমাদের এই সমস্ত লেটেস্ট এডুকেশনাল যে সমস্ত টপিকগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট নিউজ, ওইগুলো নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, বা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। সমস্ত লেটেস্ট টপিক একদম যতটা ইজি ভাবে বোঝানো সম্ভব তোমরা সমস্ত কিছুর এক্সপ্লেনেশন এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আমরা যেটা প্রমিস করি এটা রাখি। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করো, আমরা কিন্তু তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেব। তোমরা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এমন হয়ে থাকো, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই নোটসগুলো একদম সিলেবাসকে মাথায় রেখে বানানো হয়েছে, তোমাদের পরীক্ষায় অবশ্যই এগুলো হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এবার উই আর গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিপুরাতে চালু হবে হয়তো ইলেকশনটা গেলে আফটার 4th জুন। ধাপে ধাপে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ইমপ্লিমেন্টেশন করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এইবার আমরা আরো মানে এর আগের ভিডিওতে আমরা যতটুকু না বেসিক নলেজ বলেছিলাম, এবার আমরা আরো ব্রেকআপ করে তোমাদের বলে দিচ্ছি যে কারা এলিজিবল। সবচেয়ে প্রথম হচ্ছে সেই সমস্ত হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্ম যারা ফলো করে, যারা খ্রিস্টান, ঠিক আছে, বা যারা তোমাদের পার্সি, মানে এই সমস্ত ধর্ম ফলো করে ওই সমস্ত মানুষেরা যারা ভারতে এসছে লিগেলি, সমস্ত রকমের যে প্রসিজার আছে ওই সমস্ত প্রসিজার ফলো করে যারা 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ভারতে ঢুকেছে, আপ টু 31শে ডিসেম্বর, ঠিক আছে, তোমরা প্রথম ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছো। এটা স্যাটিসফাই করলে শুধু হবে না, আর ঢুকেছো কেন এটা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া। তোমাদের মানে ধর্মটাকে বেসিসে রেখে তোমাদের উপর যেই দেশ থেকেই তোমরা এসছো ওই দেশের, মনে রাখবে আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটে দেশ থেকেই শুধুমাত্র এই ধর্মের মানুষদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, বাকি দেশগুলো না। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ, এপিবি, এভাবে তোমরা মনে রাখতে পারো। ধার্মিক কোনো টর্চার হয়েছে, ধর্মকে তোমাদের শুধুমাত্র তোমাদের ধর্ম যেটা ওটার জন্যই তোমাদের ফ্যামিলির উপরে কোনো মানে আক্রমণ হয়েছে, বা তোমরা কোনো ওই রকম টর্চার সহ্য করে বাধ্য হয়েছো পালিয়ে আসতে, তাহলে হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া তোমরা ফুলফিল করেছো। এইবার হচ্ছে থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের অবশ্যই যখন তোমরা এটার অ্যাপ্লিকেশনটা করবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে, মানে সিটিজেনশিপ পেতে তোমরা যখন অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশনটা করার আগের থেকে অ্যাটলিস্ট 12 মাস তোমাদের কন্টিনিউয়াসলি ইন্ডিয়াতে থাকতে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি ইন্ডিয়াতে থাকতে হবে। আর কি, নট লেস দেন 6 বছর, 6 বছরের মধ্যেই কিন্তু 12 মাসের কথা আমরা বলছি, ঠিক আছে? কনস্ট্যান্ট 6 বছর তোমাদের অ্যাটলিস্ট থাকতে হবে, যেটা আগে ছিল 11-12 বছর, ঠিক আছে? সো এটা তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এগুলো শুধু ফুলফিল হলেই হবে না, লিগেলি তোমাদের ইন্ডিয়াতে প্রবেশ করার সমস্ত প্রুফ তোমরা এই তিনটে দেশ মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যেখান থেকেই মানে মানে যিনারা বা যেই মানুষেরা তোমাদের সিএএ অ্যাক্টের আন্ডারে সিটিজেনশিপ ডিমান্ড করবে, সেই দেশের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ওই দেশের গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা বিভিন্ন আইডি প্রুফ শো করতে হবে। ইন্ডিয়াতে কবে ঢুকেছে এটারও প্রমাণ লাগবে, একদম স্ট্যাম্প সহ।
স্ট্যাম্প সহ, কিসের স্ট্যাম্প? ইমিগ্রেশন স্ট্যাম্প, ইমিগ্রেশন স্ট্যাম্প উইথ লিগ্যাল ভিসা, মানে ভিসাও থাকতে হবে, প্লাস তোমরা যে ঢোকার সময় যে ইমিগ্রেশনের যে স্ট্যাম্প দেয় ওটাও তোমাদের থাকতে হবে, যেটার মধ্যে তোমাদের ইন্ডিয়াতে ঢোকার যে ডেট ওটা লেখা থাকবে। বুঝতে পেরেছো? এগুলো থাকতে হবে, এগুলো জাস্ট একটা বেসিক। আরো আমরা দেখব যে দুই টাইপের ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যে ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট 6 বছর ধরে থাকছো, তোমরা যে নাগরিকত্বর জন্য যে অ্যাপ্লিকেশন করবে, ওই ডিস্ট্রিক্টের এমন কেউ যে ওখানে পার্মানেন্টলি থাকছে অনেক বছর ধরে বা জন্ম ওখানে, ওই রকম একজনকে গ্যারান্টার হতে হবে যে ও তোমাকে দেখেছে, এখানে তুমি ছিলে মানে এত বছর ধরে, ওই রকম একজন গ্যারান্টার তোমাদের অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে বেসিক। এইবার আমরা চলো দেখে নেই হোয়াট টাইপ অফ ডকুমেন্টস উইল বি রিকোয়ার্ড। মনে রাখবে এটা কিন্তু অনেকটা স্ট্রিক্টলি তোমাদের কিন্তু ফিল্টার করা হবে, ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, কারণ একটা দেশের তোমরা নাগরিক হতে যাচ্ছ, অবশ্যই তোমাদের যা যা তোমরা অ্যাপ্লিকেশনে ফিল আপ করবে ওটার সত্যতা কতটুকু ওটা অবশ্যই বিচার করা হবে। আর এখানে এমনই কিন্তু করা হচ্ছে অলরেডি, কিন্তু অনেক স্টেটে কিন্তু তোমাদের সিএ অ্যাক্টের আন্ডারে কিন্তু নাগরিকত্ব যে দেওয়ার প্রসেসটা কিন্তু চালু হয়ে গেছে, অনেককে নাগরিকত্বর যে সার্টিফিকেট ওটা কিন্তু দিয়েও দিয়েছে। ঠিক আছে, সো এইবার আমরা দেখে নেই এখানে তোমাদের টোটাল দুটো টাইপের ডকুমেন্ট লাগবে। একটা টাইপ হচ্ছে তোমাদের যে আইডেন্টিটি, তোমাদের যে পরিচয়, ওটাকে প্রমাণ করার জন্য যে তোমরাই সেই ব্যক্তি যারা আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ যেখান থেকেই তোমরা এসছো, তোমরাই সেই মানুষটা যারা তোমরা অ্যাপ্লাই করেছো, এটার জন্য একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। এগুলো তোমরা একটু দেখে নাও, এই জায়গাতে কি কি ডকুমেন্টস লাগবে আমি নিজের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যাতে ভালো করে বুঝো। ঠিক আছে, ভেরিয়াস ক্যাটাগরি মানে বিভিন্ন ক্যাটাগরির মানুষেরা যারা সিটিজেনশিপ ডিমান্ড করতে পারে আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেমন বিভিন্ন মানুষ যাদের অরিজিন ইন্ডিয়াতে, ঠিক আছে, বা ম্যারেজ হয়েছে, ওই রকম মানুষেরা যাদের কোনো ইন্ডিয়ান বা ভারতীয়র সাথে বিবাহ হয়েছে বা বিয়ে হয়েছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে সেই সমস্ত মানুষেরা যাদের প্যারেন্টস ইন্ডিয়াতে, মানে যাদের প্যারেন্টস হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেই সমস্ত অ্যাম্বাসেডার, অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডাররা ইন্ডিয়াতে আছে, ওদের যদি ছেলে মেয়ে ইন্ডিয়াতে থাকা অবস্থায় হয়, তাহলে কিন্তু দে ক্যান নট ডিমান্ড দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ঠিক আছে, আরেকটা ক্যাটাগরির মানুষেরাও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে সিটিজেনশিপ ডিমান্ড করতে পারবে। ওনারা হচ্ছেন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ওসিআই এর কার্ড যাদের কাছে আছে। ঠিক আছে, অ্যাটলিস্ট ওসিআই এর কার্ড আছে, প্লাস 5 বছর ইন্ডিয়াতে থাকছে, আর অ্যাটলিস্ট 1 বছর কন্টিনিউয়াসলি ইন্ডিয়াতে থেকেছে, এরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমরা এক্সেপশন গুলো বলে দিলাম, যেমন অ্যাম্বাসেডারদের কেসটা। ঠিক আছে, এবার আমরা দেখে নেই আইডেন্টিটি তোমাদের প্রুফ করতে কি কি ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময়। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যেই দেশ থেকে আসবে ওই দেশের পাসপোর্ট, অবশ্যই 3টে দেশের হতে হবে, অন্যান্য দেশের হলে কিন্তু হবে না। আর অবশ্যই যে সমস্ত রিলিজিয়নগুলোর কথা বললাম ওই রিলিজিয়নেরই কিন্তু হতে হবে। নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 হচ্ছে বার্থ সার্টিফিকেট হতে পারে, এডুকেশনাল সার্টিফিকেট হতে পারে কোনো কলেজ বা ইউনিভার্সিটি বা বোর্ডের ওই সমস্ত দেশের। ঠিক আছে, আর গভর্নমেন্টের ইস্যু করা কোনো আইডেন্টিটি কার্ডও হতে পারে ওই গভর্নমেন্টের, যেই গভর্নমেন্ট এই 3টে দেশে রুলিংয়ে আছে, বা যদি কোনো লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে ওই 3টে দেশ থেকে যেখান থেকে তোমরা এসছো। মনে রাখবে যা যা ডকুমেন্টস বলছি আইডেন্টিটি প্রুফ করার, যেগুলো তোমাদের দিতে হবে, ওইগুলো যদি এমন হয় এক্সপায়ার হয়ে গেছে, ভ্যালিডিটি শেষ, তাহলেও কিন্তু নো প্রবলেম। ঠিক আছে, ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও ওইগুলোকে তোমরা অ্যাজ এ প্রুফ তোমরা ইউজ করতে পারবে। বা অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে যেগুলো প্রুফ করবে যে তোমরা সিটিজেন ছিলে ওই 3টে দেশের, মানে সেই সমস্ত ডকুমেন্ট যেগুলো ওখানের গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদের ক্লিয়ার, অনেকেই কোশ্চেন করছিল আগের ভিডিও, লাস্ট ভিডিওটা যে আমরা দিয়েছিলাম যে এত সোজা হলে তো সবাই পেয়ে যাবে। দিস ইজ নট এট অল ইজি। আমরা তোমাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এখানে কমপ্লিটলি একটা স্ট্রিক্ট প্রসেস রেখেছে, আর তোমাদের খুবই একটা
মানে এখানে সিক্রেসি রাখা হচ্ছে এই ব্যাপারটাতে, প্লাস ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে বিফোর ইস্যুইং ইউর সিটিজেনশিপ। বোথ স্টেট লেভেলে চেক করা হবে, যে কমিটি আছে ওই কমিটির দ্বারা চেক করা হবে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনভেস্টিগেটিং এজেন্সিসগুলো আছে, ইন্টেলিজেন্স ব্যুরো বা বিভিন্ন যে এজেন্সিগুলো, ওনারা কিন্তু চেক করবেন। ঠিক আছে, তোমরা উইকিপিডিয়া বা বিভিন্ন যে ওয়েব পোর্টালসগুলো আছে ওগুলো তোমরা ডিটেলসটা পড়ে নিও, সবগুলো ডিটেলস কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপের ডকুমেন্টস। এইবার সেকেন্ড টাইপের ডকুমেন্টস তোমাদের দিতে হবে কি প্রমাণ করতে, যে তোমরা 31শে ডিসেম্বর 2024-এর 31শে ডিসেম্বর 2014 আগেই তোমরা ইন্ডিয়াতে ঢুকেছো, মানে এই ডেটটার মধ্যেই ইন্ডিয়াতে ঢুকেছো। একটা হচ্ছে প্রমাণ করতে তোমরা ওই 3টে দেশেরই নাগরিক, আরেকটা হচ্ছে এটা প্রমাণ করতে যে তোমরা 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ইন্ডিয়াতে ঢুকেছো। ঠিক আছে, এটার জন্য কি কি লাগবে দেখে নাও। তোমাদের ভিসাটা লাগবে, যে ভিসাটা ইস্যু করা হয়েছিল বিফোর ইউ হ্যাড অ্যারাইভ টু ইন্ডিয়া, ভিসা প্লাস ইমিগ্রেশন স্ট্যাম্প লাগবে, যেটা অ্যারাইভেলে তোমাদের দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর আরেকটা কি লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট, যেগুলো নাকি ইস্যু করা হয় বাই ভেরিয়াস ফরেন রিজিয়নাল অফিসার বা ফরেন রেজিস্ট্রেশন অফিসার ইন্ডিয়াতে, এগুলো হলেও হবে। ঠিক আছে, তোমরা লিখে রাখো যদি তোমরা এগুলো পরীক্ষার জন্য পড়ছো এমন হয়ে থাকো, মনে রাখবে এটা নিয়ে কিন্তু মেইনসেও কোশ্চেন আসতে পারে, তাই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে থাকা অবশ্যই জরুরি। বা তোমরা একটা ইউজ করতে পারো যে একটা স্লিপ, যেটা নাকি সেন্সাসের দ্বারা, যারা সেন্সাস করে, সেন্সাস এনিউমারেটর, ওরা ইস্যু করেছে ওই রকম স্লিপ। ঠিক আছে, ওটা কারণ ওরা সার্ভে করার সময় স্লিপ ইস্যু করে, ওনাদেরকে তোমরা যে নিশ্চয়ই বলেছো যে আমরা এমন ভিসা নিয়ে এসেছিলাম রিলিজিয়াস পারসিকিউশনের কারণে আমরা এসেছি, তো মানে ওনারা তোমাদেরকে একটা স্লিপ দেয়। ঠিক আছে, ওই স্লিপটা কিন্তু তোমাদের শো করতে হবে। বা তোমাদের যদি কোনো গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স থাকে বা সার্টিফিকেট থাকে বা পারমিট থাকে, ঠিক আছে, ইন্ডিয়ার, যেমন কি কি ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আধার কার্ড হতে পারে। ঠিক আছে, এছাড়া আর কি রেশন কার্ড হতে পারে যদি তোমাদের কাছে রেশন কার্ড থাকে। ঠিক আছে, বা অন্য কোনো চিঠি হতে পারে যেটা ইস্যু করা হবে কোনো গভর্নমেন্টের দ্বারা বা ইন্ডিয়ার কোনো কোর্ট থেকে, মানে যে অ্যাপ্লিকেন্ট হবে, ধরো তুমি অ্যাপ্লিকেন্ট, তোমাকে ইস্যু করা হলো কোনো লেটার তোমার গভর্নমেন্টের তরফ থেকে বা কোর্ট থেকে উইথ অফিসিয়াল স্টাম্প, এটাকেও তোমরা ইউজ করতে পারো টু প্রুভ দ্য এন্ট্রি টু ইন্ডিয়া বিফোর 31 ডিসেম্বর 2014। বার্থ সার্টিফিকেটও এখানে তোমাদের ইউজ করতে পারো, বা ল্যান্ড রেকর্ড, বা তোমরা যদি কোনো জমির মালিক হয়ে থাকো বা কোনোখানে যদি ভাড়া থেকে থাকো, রেন্ট, অফিসিয়াল এগ্রিমেন্টটা লাগবে যে তোমরা এই দিন থেকেই ভাড়া থাকছো, আর তোমাদের যার আন্ডারে ভাড়া থাকছো ওই মালিক যিনি থাকবেন ওনার গ্যারান্টার হিসাবে কিন্তু থাকতে হবে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, বা তোমাদের যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের ডিটেলস লাগবে, বা তোমাদের নামের যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকে ওটাও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, ইন্স্যুরেন্স পলিসি, বা তোমাদের নামে যদি কোনো ইলেকট্রিসিটি কানেকশন থাকে বা ইলেকট্রিসিটি বিল থাকে ওটাকেও তোমরা শো করতে পারো। ঠিক আছে, ধরো তোমরা কোনোখানে এমপ্লয়েড আছো, এই এমপ্লয়েডে যে আছো, তোমরা যে চাকরি করছো ওটা সংক্রান্ত, যেমন ইপিএফ আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, ওইগুলোর কাগজগুলো তোমরা শো করতে পারো। ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেট যেটা ইন্ডিয়াতে ইস্যু করা হয়েছে ওটাও তোমরা শো করতে পারো, ম্যারেজ সার্টিফিকেটও তোমরা শো করতে পারো। ঠিক আছে, বা তোমরা যদি কোনো ব্যবসা করছো এমন হয়ে থাকো, যেন মিউনিসিপ্যালিটির দ্বারা ইস্যু করা ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটাও তোমরা শো করতে পারো। মানে এগুলোকে অ্যাজ এ বেস হিসেবে তোমরা দিতে পারো। মনে রাখবে তোমাদের যা যা তোমরা ডকুমেন্টস দেবে, ডকুমেন্টসগুলো তো হতেই হবে ঠিকঠাক, প্লাস একজন গ্যারান্টারও লাগবে যিনি নাকি নিজের দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলবেন যে আমি ছিলাম, আমি জানি যা যা মানে ও প্রেজেন্ট করেছে ওর সমস্ত তথ্যগুলো ঠিক। বুঝতে পেরেছো? সো আশা করি ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এইবার চলো আমরা নেক্সট দেখে নেই। নেক্সট হচ্ছে তোমরা কি করে অ্যাপ্লাই করবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে ইন্ডিয়ার সিটিজেন মানে হিসাবে নিজেদেরকে এনরোল করতে। তোমরা সিএএ 2019 এর আন্ডারে কি করে তোমরা এনরোল করবে, ওয়েবসাইটটা লিখে রাখো www.indiancitizenship.online.nic.in www.indiancitizenship.online.nic.in তোমরা পজ করে দেখে নাও, এখানে তোমরা ওয়েব অ্যাড্রেসটা পাবে। এই ওয়েবসাইটটা তোমরা যে ব্রাউজার দিয়ে ব্রাউজ করো, মেবি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ওটা দিয়ে খুললে এই পেজটা খুলবে। ঠিক আছে, তোমরা এখানে বিভিন্ন যেই রুলসগুলো ওইগুলো আগে পড়ে নিও।
ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট করার জন্য ভিডিও অফ সিম্পলিফাইড প্রসেস ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন আছে, তোমরা যাতে বুঝতে পারো যে কি করে স্টেপ বাই স্টেপ প্রসিজারটা মনে রাখবে। মোবাইলের অ্যাপও আছে ওনাদের, এই দেখো গেট ইট অন গুগল প্লে, মানে তোমাদের যে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in, এটা দিয়ে তোমরা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খুলবে, খোলার পর গেট ইট অন গুগল প্লে, এটা তোমরা ক্লিক করলে তোমাদের গুগল প্লে স্টোর থেকে তোমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। তারপর মনে রাখবে নিচে গেলে ওই সেম ওয়েবসাইটটা খুললে নিচে গেলে দেখবে এখানে আছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার CAA 2019, এখানে তোমরা ক্লিক করবে, করার পর এই পেজটা চলে আসবে। প্রথম তোমাদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে ইমেইল আইডি বা ফোন নাম্বারে ভেরিফাই করে, তারপর তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করবে। প্রথম এখানে লগ ইন, তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেবে, দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে যেখানে টাইপ করবে, করার পর কন্টিনিউ, একটা ওটিপি যাবে তোমাদের ইমেল বা মোবাইল নাম্বারে, ওটিপিটা দিয়ে তোমরা ভেরিফাই করবে রেজিস্ট্রেশন কমপ্লিট, তারপর আবার তোমরা লগ ইন করবে। করার পর ভেরিফিকেশন কমপ্লিটের পর তোমাদের কি হবে, এই অপশনটা ক্লিক করবে যেটা আসবে ইনিশিয়েট ফ্রেশ অ্যাপ্লিকেশন। তারপর 8 থেকে 11টা কোশ্চেন থাকবে তোমাদের, যেটা আনসার করতে হবে। তারপর তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, ডকুমেন্টস যা যা লাগবে ওইগুলো ওখানে শো করবে। ফাইনালি তোমরা সাবমিট করে দিতে পারবে। সাবমিশন করার পর একটা কপি তোমাদের, তোমরা যেই ডিস্ট্রিক্টে আছো ওই ডিস্ট্রিক্টে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ওখানে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করলে যে ফিল্ড ইন অ্যাপ্লিকেশনটা আসবে, ওটা ওনার কাছে একটা কপি কিন্তু অবশ্যই পাঠাতে হবে। বুঝতে পেরেছ? এইবার আমরা দেখে নেই ইমপ্লিমেন্টেশন অফ। মনে রাখবে এই যে বললাম হার্ড কপিটা জমা করতে হবে, তুমি যেই ডিস্ট্রিক্টে আছো ওই ডিস্ট্রিক্টের ডিএমএন কালেক্টর অফিসে কিন্তু যেতে হবে। আর তুমি যদি এমন হয়ে থাকো যে, বা এমন কোনো অ্যাপ্লিকেন্ট থাকে যারা বর্তমানে ইন্ডিয়ার বাইরে বর্তমানে আছে, ঠিক আছে, কনসিউলার জেনারেল অফ ইন্ডিয়ার থ্রুতে উনাকে কিন্তু এই কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উনাকে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, তুমি এই কপিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরের অফিসে সাবমিট করলে এই কপিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টরের অফিস থেকে উইদিন 60 ডেজ একটা রিপোর্ট সহ তোমারটা চলে যাবে স্টেট গভর্নমেন্টের কাছে। ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের কাছে। স্টেট গভর্নমেন্ট যাবতীয় যা ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করার বা চেক করার ওরা করবেন, করে উইদিন 30 ডেজ 30 দিনের মধ্যে এটা পাঠিয়ে দেবেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? এইবার আমরা দেখে নেই ইমপ্লিমেন্টেশন যে করছে। মনে রাখবে ইমপ্লিমেন্টেশন কিন্তু করছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, MHA, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু এই যে যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়বে আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওইগুলোকে প্রসেস করার যে দায়িত্ব এটা দিয়েছে টু দ্য পোস্টাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, পোস্টাল ডিপার্টমেন্টকে দিয়েছে। আর দিয়েছে কাকে? সেন্সাসে যারা চাকরি করে ওই সমস্ত অফিসিয়ালস গুলোকে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড আর সিকিউরিটি চেক আমরা বলেছি বিভিন্ন সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিদের দ্বারা কিন্তু ব্যাকগ্রাউন্ড বা সিকিউরিটি চেক কন্ডাক্ট করা হবে। তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে কিনা ওটার ফাইনাল ডিসিশন নেওয়া হবে এমপাওয়ার্ড কমিটির দ্বারা, যেটা ত্রিপুরাতে বর্তমানে গঠন হচ্ছে, যেটা নাকি ত্রিপুরা গভর্নমেন্ট ডাইরেকশন দিয়েছে বিভিন্ন ডিএমএন কালেক্টরকে একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারকে নমিনেট করতে। ঠিক আছে, যাতে কমিটিগুলো তাড়াতাড়ি যাতে তোমাদের ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন প্রসেসটা যাতে তাড়াতাড়ি যাতে শুরু করা যায়, কারণ ডাইরেকশন আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তো এটা মানতেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে মানে তোমাদের এমপাওয়ার্ড কমিটিস থাকবে, এগুলো সমস্ত স্টেটের যে সেন্সাস অপারেশনের যে ডাইরেক্টর আছে উনি কিন্তু এগুলো উনার আন্ডারেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হবে। এই যে এমপাওয়ার্ড কমিটি যা যে হবে, এটার মধ্যে বিভিন্ন অফিসিয়ালস থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো থেকে থাকতে পারে, পোস্ট মাস্টার জেনারেল, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে থাকতে পারে, বা তোমাদের স্টেট গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন থাকতে পারে। ঠিক আছে, রেলওয়ে থেকে কোনো অফিসার থাকতে পারেন। ঠিক আছে, পোস্টাল ডিপার্টমেন্টের কোনো সুপারিনটেন্ডেন্ট থাকতে পারেন। ঠিক আছে, তো এই সমস্ত ওনারা ডিএমএন কালেক্টরের অফিসের সাথে কোঅর্ডিনেট করে ওনারা কিন্তু সমস্ত জিনিসটা স্টেট গভর্নমেন্টের দ্বারা, স্টেট গভর্নমেন্ট রিপোর্টটা পাঠানোর আগে সেন্ট্রাল গভর্নমেন্টকে উইদিন তোমাদের যে 60 ডেজের টাইমে ওনারা কিন্তু সমস্ত কিছু করে ওনারা রিকমেন্ডেশন দেবেন সেন্ট্রাল গভর্নমেন্টকে। ফার্দার সেন্ট্রাল গভর্নমেন্টও দেখবেন ডকুমেন্ট সব ঠিকঠাক আছে কিনা, ওনারাও ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ক্রস ভেরিফাই করবেন সবকিছু, তারপরেই কিন্তু তোমাদের সিটিজেনশিপ পাওয়া কিন্তু পসিবল। বুঝতে পেরেছো?
মনে রাখবে দ্য এম্পাওয়ার্ড কমিটি, আর একটা হচ্ছে এম্পাওয়ার্ড কমিটি আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এম্পাওয়ার্ড কমিটি আর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এগুলোর কিভাবে কাজ করছে এগুলো মনিটর করবে স্টেট, আর কন্টিনিউয়াসলি স্টেটের সেন্ট্রালকে বা সেন্টারকে কিন্তু আপডেট দিতে হবে যে এই কমিটিগুলো কি করে কাজ করছে, রিপোর্ট কিন্তু দিতে হবে। ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার তোমরা বলতে পারো। সো সব স্টেট বা ইউনিয়ন টেরিটরি বাধ্য কিন্তু এগুলো করতে, ঠিক আছে। আর ফাইনাল ডিসিশন যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে কিনা এটা নেবে এম্পাওয়ার্ড কমিটি, যেটার হেড থাকবে ওই স্টেটের সেন্সাস অপারেশন করার যিনি ডাইরেক্টর আছেন উনি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপর আর কোনো ডাউট থাকবে না তোমাদের। এইবার আমরা তোমাদের একটা জিনিস বলে রাখি, ক্যান স্টেটস রিফিউজ টু ইমপ্লিমেন্ট সিএএ? যদি কোনো রাজ্য চায়, ওনারা কি এমন কোনো মানে কোনো কিছু ওনারা স্টেপ নিতে পারেন যেটা করলে ওনারা সিএএ ওনাদের স্টেটে ইমপ্লিমেন্ট হওয়ার থেকে আটকাতে পারবে বা বাস্তবায়ন মানে হতে দেবে না ওনাদের স্টেটে? দ্য আনসার ইজ নো। কেন নো? দেখো আমরা বিভিন্ন ওয়েব পোর্টাল যেগুলো আছে, বিভিন্ন ল রিলেটেড ওয়েব পোর্টাল যেগুলো আছে ওগুলো থেকে আমরা স্ক্রিনশট তুলেছি। দেখো কি লিখেছে, হোয়াট ডাজ দ্য কনস্টিটিউশন সে অ্যাবাউট সিএএ? অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, স্টেটস ক্যান নট রিফিউজ টু ইমপ্লিমেন্ট দ্য সিএএ অ্যাজ সিটিজেনশিপ ফলস আন্ডার দ্য জুরিসডিকশন অফ দ্য সেন্টার অ্যান্ড নট দ্য স্টেট। বুঝতে পেরেছো? সিটিজেনশিপ সম্পূর্ণ সেন্টারের ম্যাটার, বুঝতে পেরেছো? এক নাম্বার। অলসো স্পিকিং টু ইন্ডিয়া টুডে টিভি, ইন্ডিয়া টুডে একটা ভেরি রেপুটেড ওয়েব পোর্টাল বা নিউজ তোমরা বলতে পারো নিউজ চ্যানেল, ওনাদের ওয়েব পোর্টাল থেকে এটা নেওয়া, লিগেল এক্সপার্টস অ্যাফার্ম দ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন ক্যান নট বি ব্লকড বাই দ্য স্টেট গভর্নমেন্টস অ্যান্ড দে উড বি লেফট উইথ নো অপশন বাট টু ইমপ্লিমেন্ট সিএএ ইন দেয়ার স্টেটস। বুঝতে পেরেছো? বিভিন্ন লিগেল এক্সপার্টও কিন্তু ওনাদের এটা কনফার্ম করেছেন। আরেকটা আছে ল রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, এটাতে কি লিখেছে দেখো, so as stipulated in the article 256 of the Constitution of India, the states are bound to put into effect the laws that have been made by the central government according to article 256 of Constitution of India। এটা বলে যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আইন বানায় রিগার্ডিং দ্য সিটিজেনশিপ, তাহলে স্টেটস আর বাউন্ড টু অ্যাকসেপ্ট। Additionally, Article 257(1) provides further elaboration on this topic by stating that the state governments are prohibited from exercising their executive powers in a manner that hinders or undermines the exercise of executive powers by the union government। মানে কমপ্লিটলি স্টেটের কিন্তু মানে কোনো এখানে লিগেলি রাইট নেই অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা ইমপ্লিমেন্ট নিজেদের স্টেটে হতে দেব না ওই রকম করার। To put it another way, this clause prohibits the state from taking actions or making choices that would impede the ability of the central government to carry out its task outlined specifically for them by the Constitution. Hence, the responsibility of granting citizenship lies with the Parliament. Parliament মানে central যেটা ডিসাইড করবে ওটাই হবে according to the Constitution of India. Although the state governments have passed resolutions to prevent its implementation, these resolutions will not have any effect when it comes to the implementation of CAA in their state। যদি স্টেট কোনো রেজলিউশনও পাস করে ওনাদের অ্যাসেম্বলিতে, কোনো স্টেট যদি পাস করে ওটা হয়ে যাবে নাল অ্যান্ড ভয়েড, কোনো এফেক্টই হবে না, কারণ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন মানে সিটিজেনশিপ হচ্ছে সেন্টারের ম্যাটার, আর ওখানে সেন্টার যেটা ডিসাইড করবে ওটাই ফাইনাল হবে। বুঝতে পেরেছো? আশা করি এরপর তোমাদের আর কোনো ডাউট নেই। নেক্সট, এইবার হচ্ছে আরেকটা জিনিস, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি? তোমাদের যে সমস্ত 6th শিডিউলের আন্ডারে, ষষ্ঠ তফসিল যেটা আছে সংবিধানের ষষ্ঠ তফসিল, ওটার আন্ডারে যে সমস্ত এরিয়াসগুলো পড়ে ওইগুলোতে কি সিএএ চালু হবে? দ্য আনসার ইজ নো, কোনো মতে চালু হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে। দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, CAA will not apply to regions mentioned under the 6th schedule of the Indian Constitution which include tribal areas in the state of Assam, Meghalaya, ত্রিপুরা, মিজোরাম, যেখানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে ওখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা লাগু হবে না। স্টেটে চালু হলেও এডিসি এরিয়া ত্রিপুরার বাদ থাকবে। কেন করা হয়েছে দেখো, দিস এক্সক্লুশন, দেখো এখানে লেখা আছে দিস এক্সক্লুশন ইজ ইন্টেন্ডেড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ট্রাইবাল অ্যান্ড ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন, এনশিওরিং দ্যাট ইন্ডিভিজুয়ালস রিসাইডিং ইন দিস এরিয়াস ক্যান নট সিক সিটিজেনশিপ আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য CAA 2019। আরেকটা কথা হচ্ছে, এই সমস্ত রিজিয়নের যে সমস্ত ইন্ডিভিজুয়ালসরা বসবাস করে এডিসি এরিয়াতে
ওরাও কিন্তু সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর আওতায় ওরাও কিন্তু সিটিজেনশিপ ক্লেম করতে পারবে না। দে আর কমপ্লিটলি এক্সক্লুডেড ফ্রম দিস প্রসেস, ঠিক আছে। আর যেই সমস্ত স্টেটে ঢুকতে ইনার লাইন পারমিট লাগে আইএলপি, ওটা নিয়ে কি বলেছে দেখো, এডিশনালি এরিয়াস কভার্ড বাই দ্য ইনার লাইন পারমিট সিস্টেম আর অলসো এক্সেম্পটেড ফ্রম দ্য সিএএ। The concept of inner line separates the tribal majority hills of the northeast from the plain areas. To enter and stay in these areas, an inner line permit is needed. Currently, inner line permit regulates visit of all persons, including Indian citizens, to Arunachal Pradesh, Mizoram ও নাগাল্যান্ড। এই তিনটে স্টেটেও কিন্তু ইনার লাইন পারমিট লাগে। এই তিনটে স্টেটেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হবে না, ঠিক আছে। বাকি সেই সমস্ত স্টেট যেমন আসাম, মেঘালয়া, ঠিক আছে, ত্রিপুরা, ঠিক আছে, এই সমস্ত স্টেটগুলোতে যে সমস্ত এডিসি এরিয়াগুলো আছে ওইগুলোতে সিএএ চালু করা হবে না, টু প্রোটেক্ট দ্য মানে ইন্টারেস্ট অফ দ্য ট্রাইবাল পিপল, যাতে ট্রাইবাল মানুষেরা নিজেদের তোমাদের কালচার, নিজেদের যে হিস্ট্রি, ট্রেডিশন, নিজেদের জায়গা সমস্ত কিছু যাতে সেফগার্ড রাখতে পারে, তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই ঐতিহাসিক ডিসিশনটা কিন্তু নিয়েছে, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? একদম ইজি ভাবে বুঝিয়ে দিলাম। আরো যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করো, নিচে কমেন্ট সেকশনে তোমরা টাইপ করে লিখো, আমরা আবার ভিডিও নিয়ে আসবো এই টপিকটাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হট টপিক, তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই, ত্রিপুরার সমস্ত পরীক্ষাতে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটা তোমরা শেয়ার করবে, বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ফ্যাক্টস অ্যাবাউট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জানার তোমরা সুযোগ করে দেবে। ম্যাক্সিমাম শেয়ার করবে, শেয়ার করলে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার প্লিজ তোমরা করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি প্রিপারেশনের জন্য নোটস লাগে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ সবকিছু সমস্ত সরকারি চাকরির ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত এরকম ইন্টারেস্টিং টপিকস নিয়ে জানার জন্য স্টাডি ইন চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই পড়াশোনা করো, নিজেদের ড্রিম জবটা পাও, এটাই আমরা আশা রাখছি। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।